আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিংয়ের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি কম্পিউটার হচ্ছে গণনাকারী যন্ত্র। পড়ালেখার ক্যালকুলেটর থেকে শুরু করে পকেটের অ্যান্ড্রয়েড অথবা আইফোন এবং ল্যাপটপ বা ডেস্কটপ এগুলো সবই হচ্ছে গণনাকারী যন্ত্র বা কম্পিউটার। গণনায় যেহেতু কম্পিউটারের প্রধান কাজ, আজকে আমরা সি প্রোগ্রামিংয়ে ম্যাথ অপারেটর কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানার চেষ্টা করব। সাথে জানব বেসিক কন্ডিশনাল স্টেটমেন্ট। প্রোগ্রামিংয়ে যোগ করতে যোগ চিহ্ন, বিয়োগ করতে বিয়োগ চিহ্ন, গুণ করতে স্টার সাইন, ভাগ করতে ফরওয়ার্ড স্ল্যাশ এবং ভাগশেষ নির্ণয় করতে পার্সেন্ট সাইন ব্যবহার করতে হয়। একটা উদাহরণ দেখি। এখানে ইন্টিজার টাইপ ডাটা 10 এবং 25 যথাক্রমে অ্যাপল এবং ম্যাঙ্গো ভ্যারিয়েবলের মধ্যে সংরক্ষিত হয়েছে। আরেকটি ভ্যারিয়েবল সাম কল করে অ্যাপল এবং ম্যাঙ্গো যোগ করা হয়েছে। এবার প্রিন্ট ফাংশন ব্যবহার করে সাম ভ্যারিয়েবলের রেজাল্ট আউটপুট চাওয়া হচ্ছে। অর্থাৎ এই কোডটি যদি আমরা কোড ব্লকসে রান করি তাহলে দেখব যে দ্য সাম ইজ 35 প্রিন্ট হয়েছে। আপনারা অবশ্যই এই কোডটি রান করে দেখবেন। এখন কোডিংয়ে আসি। খুবই সিম্পল একটি প্রোগ্রাম দেখি। ফ্লোট টাইপ ডাটা 90.00 এবং 95.00 যথাক্রমে তানজিম এবং জিমাম ভ্যারিয়েবলের মধ্যে সংরক্ষিত হয়েছে। তানজিম এবং জিমাম ভ্যারিয়েবলের ফ্লোট টাইপ ডাটাকে যোগ করার জন্য নতুন ভ্যারিয়েবল সাম কল করা হয়েছে। সাম ভ্যারিয়েবলের মধ্যে তানজিম এবং জিমাম ডাটা যোগ হচ্ছে। এরপর প্রিন্ট ফাংশন ব্যবহার করে সাম ভ্যারিয়েবলের ডাটাকে আউটপুট দেওয়া হচ্ছে। এবার নাম্বার দুটির গড় নির্ণয়ের জন্য নতুন ফ্লোট টাইপ ভ্যারিয়েবল অ্যাভারেজ কল করা হয়েছে। অ্যাভারেজ ভ্যারিয়েবলের মধ্যে সাম ভ্যারিয়েবলের রেজাল্টকে 2 দ্বারা ভাগ করা হচ্ছে। এবার আগের মতোই প্রিন্ট ফাংশন ব্যবহার করে অ্যাভারেজ ভ্যারিয়েবলের রেজাল্টকে আউটপুট দেওয়া হচ্ছে। এবার তাহলে আমরা কোডটি রান করে দেখি। তাহলে দেখতে পাচ্ছি কোডটি ভালোভাবে রান হচ্ছে এবং দ্য টোটাল নাম্বার ইজ 185.00 এবং দ্য অ্যাভারেজ নাম্বার ইজ 92.50 প্রিন্ট হয়েছে। এরপর এই কোডটিতে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট চেয়ে ম্যাথ করব। ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ওয়েট, সাম এবং বিফ কল করা হচ্ছে। স্ক্যান ফাংশন ব্যবহার করে ইউজারের কাছ থেকে তার ওয়েট জানতে চাওয়া হচ্ছে এবং প্রিন্ট ফাংশন ব্যবহার করে তা আউটপুট দেওয়া হচ্ছে। এবার আবার একই রকম স্ক্যান ফাংশন ব্যবহার করে ইউজার কী পরিমাণ গরুর মাংস খেয়েছে তা ইনপুট চাওয়া হচ্ছে এবং প্রিন্ট ফাংশন ব্যবহার করে তা আউটপুট দেওয়া হচ্ছে। এবার সাম ভ্যারিয়েবলের মধ্যে ইউজার যে দুটি নাম্বার ইনপুট দিচ্ছে সেই দুটি যোগ করা হচ্ছে এবং প্রিন্ট ফাংশন ব্যবহার করে তার রেজাল্ট আউটপুট দেওয়া হচ্ছে। তাহলে প্রোগ্রামটি এবার আমরা রান করে দেখি। রান করলে দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইয়ার ওয়েট ইন কেজি লেখা আসছে। টাইপ দ্য অ্যামাউন্ট অফ বিফ ইউ এট দিস মান্থ ইন কেজি। তাহলে প্রোগ্রাম আমাদের রিপ্লাই দিচ্ছে ইউ ওয়ে 70 কেজি নাও, অর্থাৎ 65 এবং 5 যোগ হয়ে যাচ্ছে। একই রকম আরেকটি প্রোগ্রাম দেখি। এখানে ফ্লোট টাইপ ডাটা নিয়ে কাজ করা হচ্ছে, অর্থাৎ আমরা ইনপুট এবং আউটপুট পাবো দশমিক সংখ্যায়। প্রিন্ট ফাংশন ব্যবহার করে আউটপুট দেওয়া হচ্ছে, স্ক্যান ফাংশন ব্যবহার করে ইনপুট চাওয়া হচ্ছে। সাম ভ্যারিয়েবলের মধ্যে তিনজনের ওজন যোগ করা হচ্ছে এবং অ্যাভারেজের মধ্যে সাম ভ্যারিয়েবলের রেজাল্ট 3 দ্বারা ভাগ করা হচ্ছে। তাহলে আমরা প্রোগ্রামটি রান করে দেখি। দেখতে পাচ্ছি টাইপ দ্য ওয়েট অফ অর্ণব ইন কেজি, টাইপ দ্য ওয়েট অফ ত্বকি ইন কেজি, টাইপ দ্য ওয়েট অফ সাইফ ইন কেজি। তাহলে দেখতে পাচ্ছি প্রোগ্রাম আমাদেরকে রিপ্লাই দিচ্ছে দ্য সাম টোটাল অফ দেয়ার ওয়েট ইজ 225.75, অর্থাৎ তিনটি ওজন যোগ করা হয়েছে। দ্য অ্যাভারেজ ওয়েট অফ দেম ইজ 75.25, অর্থাৎ তিনটি ওজনের যোগ করে তা 3 দ্বারা ভাগ করা হয়েছে। এই প্রোগ্রামে আমরা ব্যাংক ইন্টারেস্ট নির্ণয় করতে শিখব। এখানে ফ্লোট টাইপ ডাটা নিয়ে কাজ করা হচ্ছে। ফ্লোট টাইপ ডাটা 1000.00 যা আমাদের মূলধন, সেটি ব্যাংক ব্যালেন্স ভ্যারিয়েবলের মধ্যে সংরক্ষিত। এখানে ব্যাংক ব্যালেন্স ভ্যারিয়েবলের পর স্টার ইকুয়াল দিয়ে কি বোঝানো হচ্ছে? এখানে ব্যাংক ব্যালেন্স ভ্যারিয়েবলের পর স্টার ইকুয়াল দিয়ে বোঝানো হচ্ছে যে প্রতিবার আউটপুট দেওয়ার সময় পূর্ববর্তী মূলধনের সাথে 2.5 গুণ হয়ে যাবে। অর্থাৎ প্রথম প্রিন্টএফে 1000-এর সাথে 2.5 গুণ হয়ে আউটপুট আসবে। পরের প্রিন্টএফে আগের প্রিন্টএফের রেজাল্টের সাথে 2.5 গুণ হয়ে আউটপুট হবে, এভাবে চলতে থাকবে। এখানে দেখার বিষয় হচ্ছে ব্যাংক ব্যালেন্স স্টার ইকুয়াল 2.5 লেখা আর ব্যাংক ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স স্টার 2.5 লেখা একই কথা। আমরা এটি কোডটি রান করলে দেখি। আমরা এখানে যে রেজাল্টটি পাচ্ছি, আমরা যদি এখন যদি আমরা কোডটি রান করি ঠিক একই রেজাল্ট পাবো।
আশা করি ম্যাথ অপারেটর সম্পর্কে ধারণা হয়েছে। আরও সামনে যত কোড করব ততই ধীরে ধীরে সহজতর মনে হবে। এবার আসি কন্ডিশনাল স্টেটমেন্টে। আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট কেন ব্যবহার করব? উত্তর হচ্ছে কম্পিউটারকে দিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য। আমরা মানুষেরা যেমন নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারি, কম্পিউটার তো তেমনটা পারে না। কম্পিউটারকে দিয়ে সিদ্ধান্ত নেওয়ানোর জন্য প্রোগ্রাম কোডিংয়ে ব্যবহার করব কন্ডিশনাল স্টেটমেন্ট। অর্থাৎ কম্পিউটার যাচাই করে দেখবে যে কোন তথ্যটি সঠিক, যা আমরা কোডিংয়ের মাধ্যমে বলে দিব। সঠিক তথ্যের জন্য কম্পিউটার একরকম এবং ভুল তথ্যের জন্য কম্পিউটার আর এক রকম আউটপুট দিবে। এখানে ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। কন্ডিশনাল স্টেটমেন্টের প্রকারভেদ সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানব। আজকে ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে দেখব। ইফ ব্যবহারের পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শর্ত লিখে দিতে হবে। এখানে যেমন লেখা আছে এক্স এর মান হবে 10-এর ছোট বা সমান। প্রোগ্রামে ইফ ব্যবহারের মাধ্যমে কম্পিউটার শর্ত পাচ্ছে যে আমার যদি প্রথম শর্ত পূরণ হয়, অর্থাৎ যদি এক্স এর মান 10-এর ছোট বা সমান হয়, তখন আমাদেরকে প্রিন্ট করতে হবে তানজিম ইজ এ গুড হিউম্যান বিং। আর যদি এক্স এর মান 10-এর চেয়ে বড় হয়, তার জন্য আছে এলস স্টেটমেন্ট। অর্থাৎ প্রথম শর্ত যদি পূরণ না হয় বা প্রথম শর্ত যদি ভুল হয়, তখন প্রিন্ট হবে স্টিল তানজিম ইজ গুড। প্রথম শর্তটি পূরণ না হলেই কেবলমাত্র দ্বিতীয় প্রিন্টটি আউটপুট আসবে, কিন্তু প্রথম শর্তটি যদি পূরণ হয়ে যায়, তখন দ্বিতীয় প্রিন্টটি আর আউটপুট আসবে না। অর্থাৎ দ্বিতীয় প্রিন্টটি সম্পূর্ণভাবে কম্পিউটার ইগনোর করবে। প্রোগ্রামটিতে যেহেতু এক্স এর মান 10, অর্থাৎ আমাদের প্রথম শর্ত পূরণ হচ্ছে, সেহেতু কম্পিউটার দ্বিতীয় শর্তকে ইগনোর করবে এবং প্রথম প্রিন্টটি আউটপুট হিসেবে আসবে। প্রোগ্রামটিতে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে। এক্স এর মান 20 এবং ওয়াই এর মান 30। প্রথম শর্তে বলা আছে এক্স এর মান হবে 20-এর চেয়ে ছোট বা সমান। দ্বিতীয় শর্তে বলা আছে ওয়াই এর মান হবে 30-এর চেয়ে বড় বা সমান। অর্থাৎ প্রথম শর্ত যদি পূরণ হয়, তাহলে প্রিন্ট হবে ইট ইজ দ্য স্মলার নাম্বার। দ্বিতীয় শর্তটি যদি পূরণ হয়, তাহলে প্রিন্ট হবে ইট ইজ দ্য বিগার নাম্বার। আর নাম্বার দুটির মান যদি 20 থেকে 30-এর মাঝখানে হতো, অর্থাৎ 21 থেকে 29 পর্যন্ত হতো, তাহলে প্রিন্ট হতো দ্য নাম্বারস আর বিটুইন 20 টু 30। এখানে যেহেতু আমাদের প্রথম এবং দ্বিতীয় শর্ত দুটি পূরণ হচ্ছে, তাহলে প্রথম এবং দ্বিতীয় শর্তের প্রিন্ট সম্পূর্ণভাবে আউটপুটে আসবে এবং এলস স্টেটমেন্টের প্রিন্ট সম্পূর্ণভাবে কম্পিউটার ইগনোর করবে। এখন তাহলে আমরা ইফ এলস স্টেটমেন্ট প্রোগ্রাম কোডিংয়ের সময় দেখি। এই প্রোগ্রামটিতে ইফ এলস কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। প্রোগ্রামটি এই পর্যন্ত হুবহু আগের মতোই আমরা দেখে এসেছি। এরপর ইফ ব্যবহার করে আমাদের শর্তারোপ করা হয়েছে যে সামের রেজাল্ট হবে 75-এর চেয়ে বড় বা সমান। যদি সামের রেজাল্ট 75-এর চেয়ে বড় বা সমান হয়, তাহলে আমাদের প্রিন্ট হবে ইউ হ্যাভ বিকাম ফ্যাট। আর যদি 75-এর চেয়ে বড় বা সমান না হয়, অর্থাৎ 75-এর চেয়ে ছোট হয়, তখন এলসের প্রিন্ট হবে, অর্থাৎ প্রিন্ট হবে ইউ শুড নট ইট টু মাচ বিফ। তাহলে এবার আমরা প্রোগ্রামটি রান করে দেখি। প্রোগ্রামটি রান করলে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ এর ওয়েট ইন কেজি, আমি দিচ্ছি 70। এরপর টাইপ দ্য অ্যামাউন্ট অফ বিফ ইউ এট দিস মান্থ, আমি দিচ্ছি 5। এবার দেখতে পাচ্ছি 70 এবং 5 যোগ করে যেহেতু 75 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের প্রথম শর্তটি পূরণ হচ্ছে, সেহেতু আমাদের প্রিন্ট হিসেবে আসছে ইউ হ্যাভ বিকাম ফ্যাট। এবার যদি আমরা এটা কেটে দিই, আবার রান করি, রান করে এবার আমি দেই আমার ওয়েট হচ্ছে 65। আর টাইপ দ্য অ্যামাউন্ট অফ বিফ ইউ এট দিস মান্থ, আমি দিচ্ছি 5। এবার যেহেতু 65 এবং 5 যোগ করে 70 হচ্ছে, অর্থাৎ আমাদের রেজাল্ট আসছে 75-এর চেয়ে ছোট, অর্থাৎ দ্বিতীয় শর্তটি আমাদের পূরণ হচ্ছে, সেহেতু আমাদের প্রিন্ট হচ্ছে ইউ শুড নট ইট টু মাচ বিফ। আমরা কোডে দেখলেই দেখতে পাচ্ছি ইউ শুড নট ইট টু মাচ বিফ প্রিন্ট হয়েছে। একইভাবে আমরা আরেকটি প্রোগ্রাম দেখি। এই প্রোগ্রামটিতে আমরা একটু ফান করার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, অর্ণব কি সাইফ আমার বেস্ট অফ ফ্রেন্ডস। আচ্ছা, তাহলে প্রথম স্ক্যানএফ ব্যবহার করে আমাদের ইনপুট চা হচ্ছে যে অর্ণবের গার্লফ্রেন্ড আছে কি না। আছে বাই দ্য ওয়ে। তাহলে হচ্ছে যদি থাকে তাহলে হচ্ছে 1, এবং যদি না থাকে তাহলে 2 প্রেস করতে বলা হয়েছে। প্রথম শর্তে আমাদের বলা হচ্ছে যদি অর্ণবের মান 1-এর চেয়ে বড় হয়, অর্থাৎ আমরা যদি 2 প্রেস করে থাকি, তাহলে প্রিন্ট হবে ছেলেটা নষ্ট হয়ে গেছে। আর যদি আমরা 1 প্রেস করে থাকি, সেক্ষেত্রে এল স্টেটমেন্টের প্রিন্ট হবে, অর্থাৎ যদি আমরা 1 প্রেস করে থাকি, তাহলে প্রিন্ট হবে সাদে ভাবি জিন্দাবাদ। একইভাবে আমাদের পরবর্তী প্রিন্ট এবং স্ক্যানের ব্যবহার করে ইনপুট আউটপুট চা হচ্ছে এবং শর্তারোপ করা হয়েছে। তাহলে এবার আমরা প্রোগ্রামটি রান করি। রান করলে দেখতে পাচ্ছি যে ডাজ অর্ণব হ্যাভ এ গার্লফ্রেন্ড, ফর ইয়েস টাইপ 1, ফর নো টাইপ 2। আমরা টাইপ 1 করলাম, দেখতে পাচ্ছি আউটপুট আসছে সাদে ভাবি জিন্দাবাদ। এরপর উইথ হাউ মেনি গার্লস হ্যাজ তকি ফ্লার্টেড উইথ, টু মেনি বাই টু মেনি, কয়টা যে দেই
আচ্ছা 10 দিলাম, তাহলে আসছে যে বুঝে নেন কি আউটপুট আসছে। ঠিক আছে, তারপর হাউ মেনি সেকা ডিড সাইফ গেট, অয়ও অনেকগুলো সেকা খাইছে, প্রতিদিনই সেকা খায়। আচ্ছা দিলাম ধরেন 8, তাহলে আসছে যে কয়েকটা নৌকায় পা দিলে তো তাই হবে। আজকের ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে তা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।